প্রাণটাই আমার, আরে কে জুড়াবে এ জ্বালা? বইয়ের হাতে ঝাঁটা দিয়ে জীবনটা হয় ঝালা পালা, সুখের সংসারে আগুন জ্বেলে খেলতে চাই সে নতুন খেলা। চলে গেল প্রাণটাই আমার, কে জুড়াবে এ জ্বালা? বইয়ের হাতে ঝাঁটা দিয়ে জীবনটা হয় ঝালা পালা, সুখের সংসারে আগুন জ্বেলে খেলতে চাই সে নতুন খেলা। সুখের সংসারে আগুন জ্বেলে খেলতে চাই সে নতুন খেলা। দাদা কি বলবো, আমাদের গিন্নি বারবার বলতে একটা মেয়ে আনো মেয়ে আনো মেয়ে আনো। আচ্ছা বলো তো এখনকার সময় মেয়ে কোথায় পাবো? আমাদের গিন্নি বলে এই যা বিষয় সম্পত্তি আছে তোমার ভাগনারা খাবে না ভাইপোরা খাবে। আমি বলি ও কথা বলতে নি শোনা, ওই জন্য কথাই বলে ভাগ্যে ভার্যা পূর্ণ পুত্র। তোমাদের ভাগ্য ভালো, তোমরা বউ ভালো পেয়েছো, আর আমার ভাগ্য খারাপ, আমার বউ খারাপ। আমি মেয়ে আনিনি বলে আমাদের গিন্নি ঝাঁটা নিয়ে পাড়াময় দাবড়াচার বলতেছে, বলে মেয়ে আনিস তো ভালো, নইলে ঝাঁটিয়ে বিদায় করব। আমার হাতে ঝাঁটার বুড়ো ওই এসে গেছে গো, ও আমার প্রাণপতি ভাতা, বলো শোনা রাগে চৌমুখ ফুলো। বাবা হাতে ঝাঁটার বুড়ো রাগে চৌমুখ ফুলো, ভাতার মারি বললেই আমার ভাল লাগে, ভাল লাগে, ভাতার মারি বললেই আমার ভাল লাগে। আমার হাতে ঝাঁটার বুড়ো রাগে চৌমুখ ফুলো, হাতে ঝাঁটার বুড়ো রাগে চৌমুখ ফুলো। এই ভাতার মারি বললেই আমার ভাল লাগে, ভাল লাগে, ভাতার মারি বললেই আমার ভাল লাগে, ভাল লাগে, ভাতার মারি বললেই আমার অমনি নাচ কেন? এই মুখ পড়া আজকের পিষে দেবো আজকে। হ্যাঁ বারবার তোমার বলতেছি একটা বিয়ে করো। আমার তো ছেলে পুলে হয়নি, বাজারে গেলে খালি মেয়েরা বলে ওই 8-20 যাচ্ছে 8-20 যাচ্ছে। আমি কি পোড়া কপাল করেছি, কেন এই ডাক শুনতে হবে? একটা মেয়ে বিয়ে করো, সেই মেয়ের বাচ্চা হতে পারে, 8-20 নাম ঘুষতে পারে। তোমার বিয়ে করতে জ্বালা কোথায়? তোমার কি গোড়ায় পোকা লেগেছে? ওরে মেয়ে কোথায় পাবো? স্কুল লাইফ থেকে তো লাইসেন্স সব কাটা আছে। তা যেই মেয়ের কাটা নেই সেই মেয়ে তুমি ধরে আনো। ওই তো আগামীকাল একটা মেয়েকে বলছি তুমি কি খালি আছো, আর যেই বলা পারি হিল তোলা জুতো ছিল কাবাট করে ছাড়লো। মায়েরা বলা ছিঁড়ি দেখেছো? তা তোর বুকে ড্যান্স হাঙ্গামা করেনি, ভাগ্য ভালো। শোনো বলো বাংলা ভাষা, হ্যাঁ। হয় তুই বিয়ে করে ঘরে আনবে, সেই মেয়ের বাচ্চা হবে, 8-20 নাম ঘুচে যাবে, নাল তোমার মতো ভাতারে খুন করব, রায়দিঘি থানায় গিয়ে সিলিন্ডার হবো ভাতার খুন করেছি। না আমি মেয়ে আনবো, খুঁজে দেবো। কিন্তু একটা শর্ত আছে। কি বলো? দেখো এখন অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, আমি অনলাইনে মেয়ে অর্ডার করব। অনলাইন করো আর বেলাইন করো, মোটামুটি মেয়ে ঘরে আসবে, বাচ্চা হবে, মা ডাক শুনো, ব্যাস। ঠিক আছে মেয়েটা পছন্দ করবে তুমি? করবো। হ্যাঁ এসো তো শোনা, এসো এসো। এত মোটা মেয়ে চলবে না, আমি কি মোটা হয়ে যাচ্ছি, আমার মুখ পড়া মোটা মেয়ে বার করেছে, এরা সরু মতো বার করে। ও মোটা গাপস মতো পছন্দ হবে না, ও তো সরু মেয়ে হয় উড়ে চলে যাবে। সারা জীবন তোর আমি করে খাওয়াচ্ছি। এই খেস্তিটি কোথায়? তুই কাকে বলছিস রে? 20 বছর তুই মদ্য বাচ্চা দিতে পারিনি, তোর বলতিস। দেখো তো যেখানে বেতা সেখানে টিপে ধরেছে। আগে বিয়ে করে নিয়ে আসো, হ্যাঁ তারপরে কথা হবে। ঠিক আছে হালকা এসো তো শোনা, হালকা হালকা। না এত মোটা মেয়ে চলবে না, এই তো হালকা, এরা সরু মতো মেয়ে বার করো। আরো সরু, একদম। হ্যাঁ একদম সরু সরু। আজকের দিনে কি বার করলে সোনা, বেরিয়ে গেছে চিক দানা। এই বেটা আমি বিয়ে করব। বিয়ে করার গা কুদরছে। হ্যাঁ সোনা তুমি যাও, এই মেসেজ ফিরে এসেছে। আগুন তোমার মুখে আমি দিতে পারবো না, পাপ হবে। এই তুই অত পোকা কেন রে? কেন? অনলাইনে যে কোনো মাল বুক করলে তার মেসেজ ফিরে আসে, মানে মাল বুক হয়ে গেছে। মোবাইলে মেয়ে বুক হয়ে গেছে। হ্যাঁ। এই দেখো বলো। মেয়েরা খালি 8-20 বলে ডাকে, হ্যাঁ বড্ড কষ্ট হয়। হ্যাঁ ওই মেয়ে আমি বরণ করব। ঠিক বলেছো। একদম মেয়ে যখন ঘরে আনবে, হ্যাঁ রায়দিঘি ফোন করবে, আবার বরণ করে 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 ঘরে ঢোকাবো। আচ্ছা কিন্তু মেয়ে ঘরে আর সঙ্গে সঙ্গে হ্যাঁ মোটা যেন বাচ্চা হয়ে যায়। হয়ে যাবে, যাও চলে যাও। বউকে আমি দিলাম কথা করবো রে বিয়ে, বছর হলো বইয়ের কোলে আসবে রে ছেলে। বউকে আমি দিলাম কথা করবো রে বিয়ে, বছর হলো বইয়ের কোলে
ফেরি সন্ধ্যায় আসি বাড়ি এই আমি অনলাইনের ছেলেমেন আমি কাজ নিয়ে থাকি সারাদিন করি ফেরি সন্ধ্যায় আসি বাড়ি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আর যে প্রাতে যাই আমি ফিরে তাকাই না কেউ আকাশ ঘিরে মেঘ করছে সূর্য গাছে পাটে আর যে গ্রামেতে যাই আমি সবাই ধরে পেটে দাদা গো আমার নাম মদ্য আর বইয়ের নাম পদ্ম আর ব্যবসা করছি অখাদ্য দুর্গাপূজার দারুণ সেল দিয়েছে শাড়ি কিনলেই ব্লাউজ ফি জুতো কিনলেই চপ্পল ফি 34 বছরের ব্যবসা আমার একটা কাস্টমার এমনই অর্ডার করেছে বহুত কষ্টে মিল করেছি কিন্তু মাল হাজির সে কাস্টমার গেল কোথায় বলো দিনি আরে ভাই মাল রেডি। ভাই মাল রেডি তুই কাস্টমারটা তোর মাল তুই বুঝে নে আমি আগে প্যাকিং কাটবো, মাল পছন্দ হলে নেবো নাহলে ক্যান্সেল করবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে কেন? ওটারই মাল ক্যাশ ছাড়া প্যাক কাটা যাবে না। ঠিক আছে, যার জন্য অর্ডার করি সে আসুক। গো গো কোথায় গেল গো? তাড়াতাড়ি এসো, মাল রেডি, তাড়াতাড়ি এসো, গাড়ি চলে এসেছে। ও মা গো, সেই কাশীনগরের হেডমাস্টার মশাই তো। আটকুলো ধরে বসে আছি, বরণডালা সাজিয়ে রেখেছি, মেয়ের বরণ করব, মুখ পোড়া আটকুলো সামনে। এই মেয়ে এসেছে তো। কোথায়? ওই তো বারান্দায় বসে। খালি বরণ কয় প্রকার দেখো। যাও চলে যাও। কি হারে বরণ করি, বাচ্চা এমনি এসে যাবে। হ্যাঁ হ্যাঁ। কার বরণ করবো রে? মুখ পোড়া একটা মেয়ে দেখালো চিকদারের মতো দেখতে, আর মুখে প্লাস্টিক বেঁধে মেয়ে ঘরে এনেছে। এই জায়গায় মুখ পোড়া ছুতো না, বেরো। এই তুই এখনই এত বোকা থাকবি? কিসের বোকা? দাদারা তোমরা বলো তো, অনলাইনে যে কোনো মাল বুক করলে মাল প্যাকিং হয়ে আসে না? এ মাল প্যাকিং হয়ে এসেছে। ও জানি বৌদি, কোন খাউকুড়ো রে এইছি? আমি তো অনলাইনে সেলম্যান গো। এ মাল তো জাপান থেকে নিয়ে আসছি। কোথা থেকে নিয়ে এইছি? জাপান থেকে নিয়ে এসছি প্লেনে করে। মাল ডিসকার হয় বলে তাই প্লাস্টিক প্যাক করে চলে এসেছি। খালি আটকুড়ো বলো, দেখো জাপান থেকে মাল এসে হাজির ঘরে। হ্যাঁ। আমার স্বামী ইন্ডিয়ার পুরুল, আহা! আর জাপানি মেয়ে ঘরে। বাবারে! ও গো, আ জাপান আর ইন্ডিয়া 5 করে বাচ্চা হবে। হবে ওরে কসবিট হবে, কসবিট। খোলো জাপানি মাল এইখুনি খোলো। আমার মাল আমি ভাই ভাইরা এই খুলবো। ও ভগবান, কে জানে? আই মদ্দ, এই চোখের দেখা মুখের কথা হাত দিয়ে দে, এখানে ব্যথা। হাই রে, হাই রে। হে ঠাকুর, লাস্টে ঘরে কুরুক্ষেত্র লাগিয়ে দিলে। কেন বাচ্চা নিবি না? দরকার নিয়ে মাল ক্যান্সেল ক্যান্সেল। বেড়াল ডাকে মেয়াও মেয়াও, কুকুরি ডাকে ঘেউ ঘেউ। এই, এই ঝাপটা বন্ধ কর। আরে ঝাপটা বন্ধ কর না রে। এই এবারে ডাক্তার ডাক, না, আমার মনে হয় স্ট্রোক হয়ে যাবে। তুমি নাকি বাবা হবে? ওরে না রে, যে মেয়ের পাল্লায় পড়েছে আমার জীবন চলে যা। আমি তোমার কি হয়েছে বলো না আমার কাছে। বিয়ে করার সাথে মেয়েকে তার তুমি ডাকো না আগে। বিয়ে করার সাথে মেয়েকে তার তুমি ডাকো না আগে। স্বামী তোমার কি হয়েছে বলো না আমার কাছে। করার সাথে মেয়েকে তার তুমি ডাকো না আগে। বিয়ে করার সাথে মেয়েকে তার তুমি ডাকো না আগে। বার করো, বার করো। এবারে দুর্বল হয়ে যাচ্ছি, মরে যা। দাঁড়াও। চোখের দেখা মুখের কথা হাত দিয়ে দেখ, এখানে ব্যথা।
ক্যান্সিল ক্যান্সিল কারণ যার জন্য এনেছো সেটা দিতে পারবে না। এই মদ দেব রে। না তো দ্বারা মোটো হবে না। এসেছি আমি এক বধূ সাজে। বটে করেছে না বধূ সাজে। ওরে, বউ তোর সব আশা যাবে বিফলে। আমির আগে আমি স্টক হয়ে যাবে। এই ষাঁড়ের গর্বে কি হবে ছেলে। এই মদ হা, কে সাডে? না তোমার বলিনি। দাদারা তোমরা বলো, হ্যাঁ আমরা যদি একটা গাই গরু পুষি, হ্যাঁ। সে বাচ্চা দেবে, দুধও দেবে, হ্যাঁ, দেবে তো। কিন্তু ষাঁড় কোনোদিন বাচ্চা দিয়েছে? এই, আ, আমি দেব। ও মা শীতলা, মা চণ্ডী, মা ডাকিনি শাকিনি, হ্যাঁ। তুই কোথা দিবি? মা তো কিচ্ছু নি। এই ক মাসে বছর দে। ওরে 12 মাসে বছর তো শুনিও লাভ নি, তোর কিচ্ছু নি হবে নি। বেরো। এই 12 মাসে বছর। হ্যাঁ, প্রত্যেক মাসে। প্রত্যেক মাসে তুই কি মাঠে কবাডি খেলতে আসবি? না রে, তাহলে কিত কিত খেল। প্রত্যেক মাসে 5টা করে টপ টপ করে বিয়েবো। পার খবর রাখো। ও মা গো, বাচ্চা ইলবিল করবে, বাচ্চা নি কত মা ডাক শুনবো মা। এই আমি বেঁচে থাকবো না শুধু হাড় কোটা থাকবে বলতো? এসেছি আমি এক বধূ সাজে। বটে করেছে না বধূ সাজে। বউ তোর সব আশা যাবে বিফলে, ষাঁড়ের গর্বে কি হবে ছেলে। দেখি আমি দু চোখ ভরে, মেয়ে নয় ছেলে। বিয়ে করা সাজ মেয়েকে ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করা সাজ মেয়েকে ডাক্তার তুমি ডাকো না আগে। বেরো বেরো। এই বলা উঠো। এ গায়ে হাত দিচ্ছিস কেন? যেখান থেকে সেখানে বেরো। এই বলা উঠো সবিতা। কার কাছে? এই, ও আমার যত্নের স্বামী প্রাণপতি, কোথায় শোয়াচ্ছি জন? এই তোর ভাতার দিন রাত আমার কাছে শুয়ে থাকবে। না বেরো। যা সবিতা যা। বেরো এখান থেকে বেরো। সাজে গেছে করবো সংসার। চাকরি চুকাইছে সব দেবে তোমায়। মরুভূমি এই বালু চরে, তাতে কি বীজ রোপণ হবে? এই হবে রে। দাদারা তোমরা বলো, এখান থেকে যে কোনো গাছের বীজ নিয়ে গিয়ে যদি মরুভূমিতে পোঁতা যায়, গাছের অঙ্কুর কি ঠেলবে? ঠেলবে রে। না। সাজে গেছে মনে আমার করবো সংসার। চাকরি চুকাইছে সব দেবে তোমায়। মরুভূমি এই বালু চরে, তাতে কি বীজ রোপণ হবে? শিবু বলে গানের ছলে, আশা যায় কি ফলে। বিয়ে করা সাজ মেয়েকে ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করা সাজ মেয়েকে ডাক্তার তুমি ডাকো না আগে। মার। বেরো মাল বেরো, বেরো। এই তুই গায়ে হাত দিচ্ছিস কেন? এই তোর এমন জায়গায় ঝোঁটার বাড়ি মারবো, সব জায়গা লাল করে ছাড়বো। বেরো। না মাই ধর না। এই উলা উঠো। বাবারে কি গন্ধ। তোর এমন চাপাতে রাখবো 3 দিন বাদে বার করবো রে। বেরো হত ছাড়ি, বেরো ঘরতে বেরো। দেখছো কেমন গায়ে হাত তুলতে দাও। বেরো, তোর জায়গা জায়গা ঝাড়বো। বেরো। কেরাম নরম জায়গায় মারতে থাকে। এই বেরো বেরো এই বেরো, তোর নিজের বারো আছে। তোর কুরকুর দিয়ে মারবো। বেরো এ? বেরো। এই মারামারি করবি? এই মারামারি করবি? এই মারামারি করবি? ও ভগবান রে, এ তো মত্ত। আরে মদ্য করবে তোমার জব্দ। এই মুখ পোড়া ঘরে কাঠ ঢুকেছি, মদ ঢুকে কুরকুর দিচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, তুই চিনতে পারিস নি? চেনাচিনি কি আছে? পুরুষ মা ঢুকে কুরকুর দিচ্ছে, ব্যাপারটা কি? ওরে এটা আমার মামা তো ভাই, কে? ও যাই তো ঠাকুর গো। আর ওটা আমার মাস্তো তো ভাই ফুটো। ও মা, এই সেই কাশীনগরের ফুটো। এই কাশীনগরের কচি ফুটো। ওর টাইটেল হচ্ছে গত্ত। তা কেন রে ফুটো, তুই আমার ঘরে শীত কাটতে এইছি? তাহলে আমি বলি শোন, তুই যখন ঝাঁটা নিয়ে পাড়াময় দাবড়াচ্ছিস তাই বলতেছি মেয়ে আনতে, হ্যাঁ। আমি তখন ফোনটা নিয়ে ছুটতেছি আর ম্যাচেই লিখতেছি, বলি ভাই তোরা দুজনে আয়, তোরা না এলে আমার বাঁচার উপায় নাই। তাই এছি গো বৌদি। হ্যাঁ রে ফুটো, আহ, তোর নাম দারুণ, টাইটেল বিরাট জোর। তোর নাকেটা কি রে?
বৌদি মুখ করে জানিস আইদি কি ও শুরু দেখো আমার নাম ছোট ফুটো টাইটেল আমার বড় গর্ত নাকে দিয়েছি ঝুমকো কি ছিরি কথাবার্তা খালি শোনো তোমরা হাসতেছ হাসো হাসো কেন বন্ধ কেন হাসো আজকে তোমাদের কাছে আমি বিচার দেবো এখানে যারা যারা এসছেন আজকে তোমরা বিচার করে যাবে বৌদিরা আচ্ছা তোমরা বলো তোমরা থাকতে দাদারা যদি অন্য মেয়ের কাছে ফোন করে বা অন্য মেয়ের কাছে যায় তোমরা দাদাদের কি করবে এই হ্যাঁ চাপ কলে ঘরের ভিতর ডেকে নিয়ে গে হ্যাঁ ঠিক কথা বলেছে একদিন আমার চোখে মার না ভাই ভুল হয়ে গেছে উপকারে রাখেল টুকুনি আমার হয়ে যায় এ বৌদি হাসিরে তুই এত বোকা খা এই তুই কাকে বোকা বললি হ্যাঁ তোর এই পাড়ার মেয়ে ছেলে পুলে সবাই আমাকে বলে হাড় জ্বালানি হ্যাঁ। তুই আমাকে বোকা বললি না। পাড়ার প্রধান ভয় পায় হ্যাঁ। কোনোদিন ঘরে আসেনি হ্যাঁ। এমএলএ কে পাত্তা দিবি তুই কাকে বোকা তুই বলছিস কাকে বোকা বলছিস হ্যাঁ? আচ্ছা বৌদি বল ধরো দাদা একটা মেয়ে আনলো আনলো পোড়া তুই মেয়ে সেজে ভেল দেখাচ্ছি আবার মেয়ে ঘরে ঢুকবে না ধরো আনলো আচ্ছা ধরো মেয়ে আনলো তার বাচ্চা হলো হবে না আটকুড়ো বাড়ি বাচ্চা ডাক শুনতে পাবো না ধরো হলো আচ্ছা ধরো মেয়ের বাচ্চা হলো সে তোদের বাবা মা বলে ডাকবে তার কোনো গ্যারান্টি আছে মোটে না তা ছেলে মেয়ে বাবা মা বলবে নাকি পিসি বলে ডাকবে হ্যাঁ রে ওরে বৌদি শাস্ত্রে একটা কথা আছে আম গাছের ছালে জাম গাছে লাগে না আর পরের পুত কোনোদিন মা বাবা বলে ডাকে না ওই ছেলে বড় হলে তোদের বয়স হয়ে গেলে তোদের দুই লোকের কি করবে জানিস মেলায় আনবে নাকর দোলা দোল খাওয়াবে সবকিছু বুঝাবো না রে বৌদি দোল খাওয়ানোদের দূরের কথা দুনের ঘাট ধরে টেনে নেগে পুকুরের পাড়ে গর্ত করে তোদের জ্যান্ত মাটি দেবে ওরে ভাই এ কথাটা বুঝিয়ে আরে পারি নাই পারবে না ও ভগবান খাল কেটে কুমির তো আমি ডাকতেছিল হ্যাঁ বাগ্যরে স্বামীর ঘাড়ে মেয়ে যদি চাপিয়ে দিত হ্যাঁ বিপদের শেষ থাকতো না। হ্যাঁ ও ভাই ফুটো হ্যাঁ। তোরা এত বড় উপকার মানুষের করতে পারলি হ্যাঁ। উপকার জাগার করেছি ভাই হ্যাঁ। দুবাই থেকে যা না না তোর দাদাকে বড় পুকুরে জাল ফেলতে বলি বাবা। একটা 2 কুইন্টাল মাছ ধরতে বলি ও বাবা। পাকঘরে বটি ফেলে হাঁসের মতো 2 পিস কাটবো হ্যাঁ। 2 ভাইয়ের দেবো খাবি আর লক্ষ্মীকান্তপুর ছুটবি সত্যি বৌদি তোমার যত ত্রুটি নেই দিদি ভাইরা তোমাদেরও বলে যাচ্ছি কোনো দিন জীবন থাকতে কালো মাথার ভালো করবে না কালো মাথার ভালো করলে দেখতে পাচ্ছ তো উপকারে রাখেল টুকুনি আমার দিয়ে যাচ্ছে আয় চুনোপুটি খাবি আয় আয় পাখি আয় এবার কি আছে ভাই আমি চলে যাচ্ছি তুই কাঁদছিস কেন বেরিয়ে যা বেরিয়ে যা। নমস্কার ও আমার মায়েরা আমার বাবারা আমার গুরুজনেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আমার এই দাদার ভাঙা সংসার জোড়া লাগাবার তারে হ্যাঁ আমি এই শ্বাস সেজেছি সেজে যদি ভুল করে থাকি ঘরের সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন কি মায়েরা আজকে তোমরা সত্যি কথা বলবে আমি ভুল করেছি না ঠিক করেছি ঠিক করেছিস ঠিক করেছি তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক করেছি তাহলে এই চার খুঁটির মাঝে দাঁড়িয়ে এই ফুটো কথা দিয়ে যাচ্ছে প্রত্যেকটা বৌদির যদি কোনো দাদা কোনো বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে হ্যাঁ। শুধু ফুটোর এক কল ফোন করবে শুধু একবার ফোন করবে আমি কথা দিয়ে গেলাম তোমাদের ভাঙা সংসার আমি জোড়া লাগিয়ে দেবো তাহলে আর দেরি নয় না এই ফুটো চলে যাচ্ছে আর দেখা হবে না আসি দিদি ভাইরা আর দেখা হবে না চোখের দেখা মুখের কথা হাত দিয়ে দেখ এখানে ভেতর এই আবার কেন চোখের দেখা মুখের কথা হাত দিয়ে দেখ মুখের ভেতর দেখো শ্রীমতী রাধারানী সে এখন মা ডাক শোনেনি ভগবান শ্রীকৃষ্ণ সেও বাবা ডাক শোনেনি সন্তান গাছের ফল নয় যে পেড়ে এনে আমি তোমার কাছে দেব তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আমি হাজার অন্যায় করতে পারি তোমার কর্তব্য কি আমাকে শাসন করে কাছে টেনে নেওয়া তাই তো তোমাকে যে আমি নতুন করে পেতে চাই তুমি আমাকে কেমন করে নতুন করে পেতে চাও আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই ভুল বুঝে